আসসালামু আলাইকুম সবাইকে, আমি সিয়াম মেহরাফ। আজকে আমরা খুবই স্পেশাল এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যে কিভাবে আপনারা ইংরেজি বই পড়া শুরু করতে পারেন। এবং আমি জানি যে বর্তমানে অনেকেই ইংরেজি বই খুব বেশি পড়তে চান, কিন্তু কোনো কোনো না কোনো কারণে হয়ে ওঠে না। তো আমি আজকে আপনাদের সাথে আমার ব্যক্তিগত দুইটা পয়েন্ট শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা একটা ইংরেজি বই পড়া শুরু করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে চলে যেতে পারেন। কিন্তু তার আগে আমি কিছু কথা বলে নিই। যে প্রথমে বলবো কেন আপনারা আমার কথা শুনুন। কারণ হচ্ছে আমি ইংরেজি সাহিত্যের একজন স্টুডেন্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বিভিন্ন মানুষদের সাথে কথা বলে এবং আমার নিজের মতো করে এই টিপসগুলো আবিষ্কার করছি। অ্যাকচুয়ালি আবিষ্কার বলা যায় না, বাট দেন এগেইন সবাই, আমি অ্যাভারেজ যত মানুষের কাছে জিজ্ঞেস করছি, সবাই এই পয়েন্টগুলো সবসময় বলেই থাকে। এবং আমি যখন শুরু করছিলাম ইংলিশ বই পড়া, ওই সময় আমি অনেক রকম ডিফিকাল্টিস ফেস করতাম, এবং ওই টিপসগুলো আস্তে আস্তে নিজের মধ্যে আনার মাধ্যমে এবং ওইগুলা থেকে শুরু করে ওই পয়েন্টগুলো বিবেচনা করে শুরু করার পর থেকে আমার ইংরেজি বই পড়া অনেক অনেক আগে গেছে। এবং তার আগে বলে নেই, আমরা যতটা সহজ ভাবি একটা ইংরেজি বই পড়া অতটা সহজ না। ইটস ওয়ে মোর ডিফিকাল্ট, বাট আবার ডিফিকাল্ট বললে অনেকে মনে করবে যে অনেক কঠিন বা অনেক কিছু অনেক অনেক প্রবলেম হতে পারে, কিন্তু অতটাও না। তো আমরা আজকে দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো, চলুন শুরু করা যাক। তো পয়েন্ট নাম্বার 1, যখন আপনি একটা ইংরেজি বই পড়বেন তখন চেষ্টা করবেন সেই বইটার অর্থ বা সেই বইটা যে, বা আপনি একটা পৃষ্ঠা পড়তেছেন, ওই পৃষ্ঠায় যে লাইনগুলো আছে ওই লাইনের কোনো অর্থ যদি আপনি না বুঝেন বা কোনো একটা ওয়ার্ডে যদি আপনার প্রবলেম হয়, ওইটা আপনি তাৎক্ষণিকভাবে খুঁজবেন না। কারণ কি হয়? কারণ হয় যখন আপনি একটা বই পড়তেছেন, ওই বইটার একটা পৃষ্ঠায় যখন আপনি আসেন এবং আপনি যখন পুরোপুরি বইটা পড়তেছেন, দেখতেছেন যে এত এত ওয়ার্ড আছে, আপনার মাথায় স্বভাবতই কিছু ওয়ার্ড ঢুকবে না, যেহেতু আপনি কখনো ইংরেজি বই পড়েন। আমি ধরে নিতেছি যে আপনি কখনো ইংরেজি বই পড়েন। সুতরাং আপনি যখন প্রথম পৃষ্ঠা পড়লেন বা প্রথম লাইন পড়লেন, দেখা গেল যে আপনার একটা ওয়ার্ডের প্রবলেম আছে। কিন্তু আপনি যদি সেই ওয়ার্ডটা চেক করতে যান গুগল কিংবা মোবাইল ফোন অ্যান্ড আদার জায়গায়, সেই ক্ষেত্রে কি হবে যে আপনি আপনার পড়ার মধ্যে একটা ডিস্ট্রাকশন তৈরি করে ফেলতেছেন, এবং দেখা যাবে যে আপনি একটা ওয়ার্ড খুঁজতে গিয়ে আধা ঘন্টা ফেসবুক চালায় ফেলেন, যেহেতু আপনি পড়তেছেন না বা কখনো পড়েন নাই সেভাবে। সুতরাং আপনার এই অভ্যাসটা ডেভেলপ হইতে যেহেতু সময় লাগবে, ওই ওয়ার্ডটা যদি আপনি ওই ওয়ার্ডটার মিনিং জানতে গেলে আপনার নানা ডিফিকাল্টিস ফেস করতে হইতে পারে, এবং যেটা খুব একটা ভালো বিষয় হবে না যদি আপনি শুরু করতে চান। সো আপনি কি করবেন, আপনি যখন একটা বই পড়া শুরু করবেন, আপনি চেষ্টা করবেন যে লাইনগুলো পড়ে যাওয়ার। কারণ স্বভাবতই আমরা কিছু কিছু ওয়ার্ড বুঝবো না, কিন্তু দেখা যাবে যে আপনি একটা লাইন যখন শেষ করতে পারতেছেন, লাইনটার মধ্যে দুইটা ওয়ার্ড যদি আপনি নাও বুঝেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আসলে লাইনটা দ্বারা লেখক কি বোঝাইতে চাইছে। সুতরাং প্রথম পয়েন্ট হচ্ছে এটা, যে জাস্ট ডোন্ট ওয়ার্ড মিনিংগুলো তখন দেখার চেষ্টা করবেন না, কিংবা কোনো লাইনের অর্থ তাৎক্ষণিক জানার চেষ্টা করবেন না। আপনি যখন একটা টার্গেট নিচ্ছেন যে আপনার বই আপনি পাঁচটা পৃষ্ঠা আজকে পড়বেন, সেই 5টা পৃষ্ঠা শেষ করার পরে যখন আপনার টার্গেট ফুলফিল হয়ে যাবে, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, জাস্ট গো, মোবাইলে বসেন, ল্যাপটপে বসেন, যেখানে ইচ্ছা বসেন, এবং আপনার যে ওয়ার্ডগুলো ভুল হয়েছে ওগুলো আপনি ওই সময় হাইলাইট করে রাখবেন এবং তখন দেখে নেবেন। এবং বেটার হয় যদি আপনি ওই ওয়ার্ডগুলো একবার পড়ে গিয়ে বা দেখে গিয়ে বা নোটস করে গিয়ে আবার গিয়ে ওই 5 পৃষ্ঠা পড়েন, তাহলে দেখবেন আপনার সেক্ষেত্রে আরও অনেক ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পাবে। পয়েন্ট নাম্বার 2, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এবং এটা আমি নিজে রিয়ালাইজ করছি যে আপনি যদি ইংরেজি বই পড়া শুরু করতে চান তাহলে ডোন্ট গো ফর দ্য ফিকশন। আপনি ইংরেজি ফিকশন বই পড়বেন না, এটা আমার সাজেশন থাকবে পার্সোনালি, বা আমার প্রবলেম হয়েছিল। কারণ দেখেন, একটা বাংলা বই যখন আপনি পড়েন বা বাংলা কোনো গল্পের বই যখন আপনি পড়েন, আমি যেভাবে আপনাদের সাথে কথা বলতেছি কিংবা আপনারা যে নর্মাল কারোর সাথে যখন কথা বলেন, চিন্তা করে দেখেন সেই রকম কথা কিন্তু বইয়ের লাইনে থাকে না। তার মানে হচ্ছে লেখকেরা তাদের বইতে একটু ভাবার্থবোধক বা একটু ভারভিত্তিক লাইনই বেশি ইউজ করবেন, এটাই স্বাভাবিক। এবং আমরা যে নর্মালি কথা বলি এরকমভাবে লেখকরা লিখবেন না, এটাও স্বাভাবিক। সুতরাং আপনি যখন একটা ফিকশন বই থেকেই শুরু করতে যাবেন, তখন দেখবেন যে আপনার লেখক কি বুঝাইতে চাইতেছে ওই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না, যেটা আপনাকে আরও বেশি ফ্রাস্ট্রেটেড বানাই দিতে পারে। যখন আপনি বইটা পড়তেছেন তখন দেখবেন আপনার ভালো লাগবে না, আপনি যদি না বোঝেন তারপরে আপনার আরও বইগুলো ধরতে ইচ্ছা করবে না, কিংবা আপনি মনে করবেন নিজেকে অযোগ্য যে আমি ইংরেজি বই পড়ার যোগ্য না বা ব্লা ব্লা, যেটা আমার ক্ষেত্রে অনেক হয়েছিল। এবং
যেটা আমি প্রথমে বলছি যে ইংরেজি বই পড়াটা খুবই ডিফিকাল্ট, আমরা যতটা সহজ মনে করি অতটা সহজে না, কিন্তু আবার অতটাও কঠিন না। সো আপনি কি করতে পারেন এই পয়েন্টে, আপনি একটা ফিকশন বাদ দিয়ে নন ফিকশন বই থেকে শুরু করতে পারেন। বিশেষ করেন আমি যখন একটা ফিকশন বই নিয়েছিলাম পড়ার জন্য প্রথম ওই সময় কি হইতো যে ওই সময় দেখা যেত যে আমার মানে খুবই বিরক্ত লাগতো, যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই এবং আমি এর আগে কখনো ইংরেজি বই ওরকমভাবে পড়িনি, সুতরাং ইটস টাফ যে আপনি লেখক যা বুঝাইতে চাইতেছে কিংবা লেখক যা বলতে যাচ্ছে ওই সমস্ত জিনিসগুলো আপনি সাথে সাথে বুঝতে পারবেন। সুতরাং আপনি যদি একটা নন ফিকশন বই থেকে শুরু করেন, লাইক সেলফ ডেভেলপমেন্ট বা বায়োগ্রাফি, এই টাইপের বইতে কি হয় বা এটা আপনাকে কীভাবে হেল্প করবে, এইটা কিন্তু ডিরেক্ট লাইনে বলা। আপনাকে যখন কেউ সেলফ অ্যাডভাইস দিচ্ছে, আমি যেমন আপনার সাথে কথা বলতেছি, আমি যেমন আপনাকে বোঝাচ্ছি, এই বোঝানোর ভাষাগুলো যতটা সহজ হবে ওই সব বইয়ের লেখা কিন্তু ওই রকমভাবে সহজ হয়। আপনি যখন পড়তে যাবেন, আপনি যখন পড়বেন, তখন দেখবেন যে আপনার ওই রকম ভাবতে হইতেছে না বা চিন্তা করতে হচ্ছে না বা ফ্যান্টাসি করতে হইতেছে না যে লেখক আসলে কি বুঝাইতে চাইতেছে, আমি কি আদৌ বুঝতে পারতেছি কিনা কিংবা আমার কোনো প্রবলেম হইতেছে কিনা। সুতরাং আপনি যদি একটা নন ফিকশন বই থেকে শুরু করেন আপনার ইংরেজি বই পড়া, যেটা খুবই আপনাকে ডেভেলপ করবে, এবং দেখবেন আপনি 5-7টা নন ফিকশন পড়ে ফেলেন, দেখবেন আপনার ক্ষেত্রে সপ্তম ষষ্ঠ বইটা আপনি যদি একটা ফিকশন নেন, দেন ওটা আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে, কারণ আপনি অলরেডি 5-7টা নন ফিকশন পড়ে ফেলছেন এবং যেগুলো আপনার কাছে অনেক, অ্যান্ড ইট উইল বুস্ট আপ ইউর কনফিডেন্স যে আপনি পড়তে পারেন। এই টাইমে যখন আপনি ফিকশন শুরু করবেন তখন আপনি মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং বা মোটামুটি বুঝে পারতে পারবেন। দেখেন, এই যে পয়েন্টগুলোর কথা বললাম, এই পয়েন্টগুলো কিন্তু আমি নিজে ফলো করছি এবং আমার আস্তে আস্তে খুব ভালো বিল্ড আপ হচ্ছে ইংরেজি বই পড়ার ক্ষেত্রে। আমি প্রথমে ফিকশন যখন নিয়ে শুরু করেছিলাম আমার বই পড়াটা, তখন আমার ওইভাবে হয়নি বা ফ্রাস্ট্রেটেড লাগছে অনেক, কারণ আমি অনেক কিছুই বুঝতে পারতাম না বা অনেক প্রবলেম ফেস করতাম, অনেক মিনিং নিয়ে সমস্যা হইতো, লেখক কী মেইনলি বুঝাইতে চাইছে ওই জিনিসটা ভাবতে সমস্যা হইতো। সুতরাং আমি চিন্তা করলাম আমি নন ফিকশন বই পড়ে দেখি, এবং এই ফেব্রুয়ারি মাসে আমি 5টা নন ফিকশন বই শেষ করেছি এবং আমার আপাতত এরকম একটা কনফিডেন্স আছে যে আমি যদি একটা ফিকশন পড়তে চাই তাহলে আমি এখন মোটামুটি বুঝতে পারবো আগের চাইতে বেশি। এখন এই কথাগুলো কেন বলা, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা খুবই ভালো কাজ করতেছে এবং যারা আপনাকে ইংরেজি বই পড়ার প্রচুর সাজেশন দিবে। এবং আমি যখন ইংরেজি বই পড়া নিয়ে ডিফিকাল্টি ফেস করতাম, আমি যখন ইউটিউবে সার্চ করতাম, দেখা যেত যে বাংলাদেশি কোনো ভিডিও নাই অ্যাবাউট কীভাবে আপনি ইংরেজি বই পড়া শুরু করতে পারবেন। সবাই সাজেশন দিয়ে যাইতেছে যে এই বইটা ভালো, বাট ইটস টাফ টু স্টার্ট, অ্যান্ড ওই সময় যখন আপনি জেনে যাবেন যে কীভাবে আপনি শুরু করতে পারবেন, আমার মতো যদি আপনি শুরু করেন, আই প্রমিস যে আপনি অনেক ভালো ইংরেজি বুঝতে পারবেন আস্তে আস্তে, যদি এভাবে আপনি পড়া শুরু করেন। এই যে বাংলাদেশে কেউ কথা বলে না, সেই রিস্কটা আমি নিলাম, আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম, এবং আই হোপ যদি আপনারা পুরো ভিডিওটা দেখে থাকেন এবং আপনারা ইংরেজি বই পড়ার প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে এটা আপনাদেরকে খুবই দারুণভাবে হেল্প করতে পারবে। যদি হেল্প করে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আজকে এই 2টা টপিক আপনি নিজের লাইফে কাজে লাগানোর চেষ্টা করেন কিংবা নেক্সট ইংরেজি বই পড়ার সময় মাথায় রাখার চেষ্টা করেন। আই হোপ ইট উইল বুস্ট আপ ইয়োর কনফিডেন্স ইন ইংলিশ। সো কনক্লুশন পার্ট, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি পরের কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।